আব্বার মৃত্যুর পরে আম্মা প্রেমে পড়ল। সে কি ভীষণ প্রেম আম্মার! এই আম্মার সাথে আমাদের সংসারী আম্মাকে মেলাতে পারি না কোনোভাবেই। আম্মা এমনভাবে বদলে গেল যেন তার কোনো বাচ্চা কাচ্চা নেই। এমনভাবে আম্মা বদলে গেল মনে হয় সে অবিবাহিত অষ্টাদশী। সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে আম্মা, যেমনটা রূপচর্চায় ব্যস্ত থাকতো আমাদের বড় বোন মিতা আপা। আব্বা বাজারে গেলে কম করে হলেও 4বার ফোন দিয়ে মিতা আপা বলতো, আব্বা, হ্যালো আব্বা, কাঁচা হলুদ আনবা কিন্তু। ও আব্বা শুনছো, হলুদ, কাঁচা হলুদ। বাজারের হট্টগোলে আব্বার নাজেহাল অবস্থা। তারপরও আব্বা ঠিক বুঝে নিত তার ইন্টারমিডিয়েট পড়া বড় মেয়ের কাঁচা হলুদ লাগবে। আবার ছোট্ট একটা পাটা আছে, সেই পাটায় হলুদ বাটত, চন্দন ঘষত। মাঝে মাঝে হরমুজদের তালপুকুর পাড়ে আমাদের নিয়ে যেত। আমি আর ছোট 2 ভাই রাতুল, রিফাত আপার জন্য মেহেদি পাতা পেরে ওড়নার আঁচলে ভরতাম। 4 ভাই বোনের মধ্যে রিফাত ছোট। সামনের একটা দাঁতও নাই, পোকা খেয়ে ফেলেছে, কিন্তু পাকনা পাকনা কথা বলার উস্তাদ। মেহেদি পাতা এক মুঠো ছিঁড়তে পারলো কি পারলো না সেই হিসেব নেই, হাসি দিয়ে দাঁতের মাড়ি বের করে বলবে, আফা, তোমার বিয়া নি। মিতা আফার বিয়ার মেহেন্দি যে লাল হইব। মিতা আপার লজ্জায় লাল হয়ে বলতো, ইয়া মাবুদ, তোর সাথে আনাই আমার ভুল হইছে। আব্বা বাজার নিয়ে বাড়ি ফিরতো, আম্মা রান্নাঘর সামলাতো। মাঝে মধ্যে আব্বা আম্মা ছোট ভাই রিফাতকে নিয়ে সিনেমা দেখতে যেত। মিতা আপা আর আমি শুক্রবারে টিভিতে সিনেমা দেখতাম। মায়েদের দুঃখ দেখে চোখ বেয়ে পানি পড়তো। কে জানতো আমাদের জীবনটা সিনেমার চেয়েও সিনেমাময় হয়ে উঠবে। এক সন্ধ্যায় আব্বা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। মাসখানেকের পরেই আম্মা সুখ ভুলে সংসারের চেয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমরা অনুভব করছিলাম, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। ছোট ভাই রিফাতের ভীষণ ডায়রিয়া, তার সেবা যত্ন মিতা আপা করছে। দুপুরের দিকে আকাশ কালো হয়ে আসলো। দমকা বাতাসে লাকড়ির ঘরের টিন উড়ে যায় অবস্থা। দুপুরের প্রচণ্ড রোদ দেখে অভ্যস্ত আমরা, এমন আঁধারে মনে হচ্ছিল আর কখনোই সকাল হবে না। রাতুল গেছে স্যালাইন আনতে। প্রচণ্ড ভয়ে আমি মুখ লুকিয়ে আছি আম্মার শাড়ির আঁচলে। প্রচণ্ড তুফান শুরু হলো। পাশের গ্রামের জুনায়েদ ভাই রাতুলকে রিকশা করে বাড়ি নিয়ে আসলো। রাতুলের প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দুমড়ে মুচড়ে গেছে। জুনায়েদ ভাই জিজ্ঞেস করলো, এমন ঝড় তুফানের সময় রাতুলকে বাজারে দিছেন কেরে? আম্মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, জুনায়েদ, তুমি বড় উপকার করলা। ছোট পোলাটার পেট নামতাছে। রাতুল গেছিল স্যালাইন আনতে। জুনায়েদ ভাই বলল, কিছু লাগলে আমারে বলবেন। আম্মা যেন হাফ ছেড়ে বাঁচল। আমরা সেদিন বড় কৃতজ্ঞ ছিলাম জুনায়েদ ভাইয়ের এই উপকারে। এরপর থেকে জুনায়েদ ভাই আমাদের বাড়িতে আসা যাওয়া বাড়িয়ে দিয়েছে। জুনায়েদ ভাইয়ের বয়স কত হবে? 35 কিংবা একটু বেশি। মাথার 2 ভাগের এক অংশে চুল নাই। মাথায় ক্যাপ পরে রাখে সব সময়। তার ছোট একটা মেয়ে আছে, গর্ভবতী। মিতা আপা রিফাতকে স্যালাইন গুলে খাওয়াচ্ছিল। আমি তাকিয়েছিলাম জুনায়েদ ভাইয়ের চোখের দিকে। কেন জানি আমার ছোট মনে সেদিন কু ডেকেছিল। তার চোখে আমি কি যেন একটা অনুভব করেছিলাম। জুনায়েদ ভাই আমাদের বাড়ি আসলে আমি দৌড়ে পালাই। কেন জানি এই লোকটাকে আমার একদম সহ্য হয় না আজকাল। সে অধিকাংশ সময় কাটায় আমাদের বাড়িতে গল্পগুজব করে। আমার বড় অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসে। আম্মার বিয়ে উপন্যাসটি পড়তে পারবেন বইটই অ্যাপস থেকে। ধন্যবাদ সবাইকে।